এই পৃথিবী যা একসময় এত বড় মনে হতো, এখন আমি মহাকাশে ঘূর্ণায়মান পরমাণুর একটি ক্ষুদ্র বল হিসাবে দেখছি। সূর্যের আলোয় উষ্ণ নীহারিকা গ্যাসের চারপাশে খেলা করছে। মাটির একটি ছোট বল যার উপর বিভিন্ন জীবের রূপ জন্মায়। ঈশ্বরের বাক্য, আত্মার কণ্ঠস্বর, অসীমের প্রকাশ সবকিছুতেই রয়েছে। এই সসীম গোলকের উপর যে বিপর্যয়কর উত্থান ঘটে, তা মানুষের স্বার্থপরতার কারণে ঘটে। মানুষের সাথে এবং মানুষের মধ্যে লুকানো আত্মার সাথে এবং সমস্ত সৃষ্টির সাথে, কারণ মানবজাতি এই বিপর্যয়ে শিক্ষা গ্রহণ করেনি। পৃথিবী ধ্বংসাত্মক ঝড়, ভূমিকম্প, বন্যা, রোগ এবং এর চেয়েও খারাপ যুদ্ধের মেঘের সম্মুখীন হচ্ছে। এই পৃথিবীকে জয় করার একটি উপায় আছে। প্রকৃতিকে জয় করার জন্য এবং জীবনকে তার দারিদ্র্যের রোগ দিয়ে জয় করার জন্য যুদ্ধ এবং অন্যান্য ঝামেলা। আমাদের এইভাবে শিখতে হবে। বিজয় নেপোলিয়ন, চেঙ্গিস খান, উইলিয়াম বিজয়ের মতো মহান নেতারা অন্যান্য মানুষ এবং ভূমির উপর বিস্তৃত আধিপত্য অর্জন করেছিলেন, তবুও তাদের বিজয় অস্থায়ী ছিল। যীশুখ্রিস্ট যে বিজয় অর্জন করেছিলেন তা চিরস্থায়ী। এই স্থায়ী বিজয় কিভাবে অর্জন করবেন? আপনাকে নিজের সাথে শুরু করতে হবে। কিভাবে বিজয়ের পথ খুঁজে বের করবেন? পরমহংস যোগানন্দের বক্তৃতা থেকে উদ্ধৃতাংশ, 16 ফেব্রুয়ারি 1939। ঘৃণাকে জয় করার চেষ্টা করা এবং মানবজাতিকে খ্রিস্টের মতো প্রেমের পথে অনুপ্রাণিত করা হতাশাজনক মনে হতে পারে, কিন্তু এখনকার মতো এর প্রয়োজন এত বেশি ছিল না, কারণ নাস্তিক মতাদর্শ ধর্মকে তাড়িয়ে দেওয়ার জন্য লড়াই করছে। পৃথিবী অস্তিত্বের এক বন্য নাটকে এগিয়ে যাচ্ছে, প্রচণ্ড ঝড় থামাতে চেষ্টা করছে। আমরা সমুদ্রে সাঁতার কাটা ছোট পিঁপড়ের মতো আর কিছু নয়। কিন্তু তোমাদের শক্তিকে ছোট করো না। আসল বিজয়ের মধ্যেই আছে যীশুখ্রিস্টের মতো নিজেকে জয় করা। তার নিজের বিজয় তাকে সমস্ত প্রকৃতির উপর ক্ষমতা দিয়েছে। বিজ্ঞান প্রকৃতি এবং জীবনের উপর কর্তৃত্বের দিকে অন্যভাবে এগিয়ে যায়, তবুও বৈজ্ঞানিক আবিষ্কারের প্রাথমিক প্রতিশ্রুতি প্রায়শই স্থায়ী কিছু দিতে ব্যর্থ হয়। উপকারী প্রভাবগুলি কেবল অল্প সময়ের জন্য অনুভূত হয়, তারপর আরও খারাপ কিছু আসে যা মানুষের সুখ ও সুস্থতার জন্য হুমকিস্বরূপ। সম্পূর্ণ বিজয় কেবল বিজ্ঞানের পদ্ধতি প্রয়োগ করে আসবে না, কারণ এই পদ্ধতিগুলি বাহ্যিক বিষয়গুলির সাথে তাদের সূক্ষ্ম কারণগুলির পরিবর্তে প্রভাবের সাথে মোকাবেলা করে। পৃথিবী দুর্যোগ সত্ত্বেও চলবে এবং বিজ্ঞান বারবার নতুন বিজয় অর্জন করবে। তবে কেবল আধ্যাত্মিক বিজ্ঞানই আমাদের বিজয় সম্পূর্ণ করার উপায় শেখাতে পারে। আধ্যাত্মিক বিজ্ঞান অনুসারে মনকে অপরাজিত থাকতে হবে। মনের মনোভাবই সবকিছু। কৃত্রিমভাবে ঠান্ডা বাতাস ব্যবহার করে চরম তাপ এবং কৃত্রিমভাবে উৎপাদিত উষ্ণতা দ্বারা চরম ঠান্ডা জয় করা বুদ্ধিমানের কাজ, কিন্তু অস্বস্তি জয় করার চেষ্টা করার সময় বাহ্যিকভাবে মনকে প্রতিটি অবস্থার প্রতি নিরপেক্ষ থাকার প্রশিক্ষণ দিন। মন ঠিক ব্লটিং পেপারের মতো, যা উপরে আপনি যে কোনো রঙের রং গ্রহণ করেন, তাতে বেশিরভাগ মন তাদের পরিবেশের রং গ্রহণ করে। তবে বাইরের পরিস্থিতির দ্বারা মন পরাজিত হওয়ার কোনো অজুহাত নেই। যদি আপনার মানসিক মনোভাব ক্রমাগত চাপের মধ্যে পরিবর্তিত হয়, পরীক্ষায় তুমি জীবনের যুদ্ধে হেরে যাচ্ছ। যখন সুস্থ ও সুন্দর মনের কেউ জীবিকা নির্বাহের জন্য পৃথিবীতে বের হয় এবং কিছু বাধার সম্মুখীন হলেই সাথে সাথেই ব্যর্থতার মুখোমুখি হয়, তখনই তুমি ব্যর্থ। অসুস্থতার কারণে প্রতিবন্ধী ব্যক্তি নয়, কিংবা ক্রমাগত চেষ্টা করে যাওয়া ব্যক্তি নয়। বারবার ব্যর্থতা সত্ত্বেও কিন্তু যে শারীরিক ও মানসিকভাবে অলস, সেই আসল ব্যর্থতা। যে ব্যক্তি চিন্তা করতে, যুক্তি দিতে, বৈষম্য করতে বা তার ইচ্ছাশক্তি বা সৃজনশীল শক্তি ব্যবহার করতে অস্বীকার করে, সে ইতিমধ্যেই মৃত। বিজয়ের মনোবিজ্ঞান ব্যবহার করতে শিখুন। কিছু লোক পরামর্শ দেয় যে ব্যর্থতা সম্পর্কে মোটেও কথা বলবেন না, কিন্তু এটিই কেবল সাহায্য করবে না। প্রথমে আপনার ব্যর্থতা এবং এর কারণগুলি বিশ্লেষণ করুন, অভিজ্ঞতা থেকে উপকৃত হন এবং তারপরে সমস্ত চিন্তাভাবনা বাতিল করুন। যদিও তিনি অনেকবার ব্যর্থ হন, যে ব্যক্তি ভিতর থেকে অপরাজিত থাকে সে সত্যিকারের একজন বিজয়ী ব্যক্তি। পৃথিবী তাকে ব্যর্থ বলে মনে করে। যদি সে মানসিকভাবে হাল না ছেড়ে দেয়, তাহলে সে প্রভুর সামনে পরাজিত হয় না। আত্মার সাথে আমার যোগাযোগ থেকে আমি এই সত্যটি শিখেছি। তুমি সর্বদা তোমার ভাগ্যকে অন্যদের সাথে তুলনা করো। কেউ তোমার চেয়ে বেশি সতর্ক এবং সফল, তাই তুমি দুঃখী। এটি মানব প্রকৃতির এক বিপরীত। তুমি তোমার ভাগ্যের জন্য দুঃখী হইও না। যখন তুমি ঈর্ষাপরমভাবে তোমার যা আছে তার সাথে তুলনা করো, অন্য কেউ তোমার কাছে যা আছে, তুমি নিজেকে পরাজিত করো। যদি তুমি কেবল অন্যদের মন জানতে, তুমি কেউ হতে চাইবে না। কিন্তু তুমি কে? আমাদের ঈর্ষা করা উচিত। কাউকে অন্যদের ঈর্ষা করতে দিও না। আমরা যা, অন্য কেউ নয়। তোমার যা আছে তার জন্য গর্বিত হও। আর তুমি যা, তোমার মতো অন্য কারো ব্যক্তিত্ব নেই, তোমার মতো মুখ আর কারো নেই, তোমার মতো আত্মা নেই। তুমি ঈশ্বরের এক অনন্য সৃষ্টি। তোমার মন্দ হওয়া কত গর্বের উচিত, এমন কিছু যা ঈশ্বর উপলব্ধিতে বাধা দেয়। মন্দ কি?
ঈশ্বর উপলব্ধিতে বাধা দেয় এমন কিছু, যা ঈশ্বর আমাদের সমস্ত ভুল চিন্তাভাবনা এবং কাজ সম্পর্কে অবগত আছেন। আমরা যে সমস্যার মধ্যে আছি, যদি সে জানে না যে মন্দ আছে, সে নিশ্চয়ই একজন অজ্ঞ ঈশ্বর। তাই ভালো এবং মন্দ, ইতিবাচক ও নেতিবাচক দুটোই এই পৃথিবীতে বিদ্যমান। চেতনাকে ইতিবাচক রাখার চেষ্টা করার সময় অনেক মানুষ নেতিবাচক চিন্তাভাবনাকে অযৌক্তিকভাবে ভয় পায়। নেতিবাচক চিন্তাভাবনা আছে তা অস্বীকার করার অর্থহীন, কিন্তু তাদের ভয় করা উচিত নয়। ভুল চিন্তাভাবনা বিশ্লেষণের জন্য আপনার বৈষম্য ব্যবহার করুন এবং তারপর নেতিবাচক চিন্তার বিষ অহংকারে অভিব্যক্ত হলে তাদের ফেলে দিন। গল্পটি এমন একজন ব্যক্তির সম্পর্কে, যা একজন মহিলার কাছ থেকে একটি মন্দ আত্মা তাড়ানোর চেষ্টা করছিলেন। তিনি তার দিকে সরিষার বীজ ছুঁড়ে মারলেন, যা আত্মাকে সরিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু মন্দ আত্মা হেসে উঠল, তুমি ছুঁড়ে মারার আগেই আমি সরিষার বীজে ঢুকে পড়েছি, তাই এটি আমার বিরুদ্ধে কাজ করে না। একইভাবে যখন নেতিবাচক চিন্তার বিষ তোমার মনে পুরোপুরি প্রবেশ করেছে, তখন মনের শক্তি আর কাজ করে না। নেতিবাচক চিন্তার মন্দ আত্মা তোমার মানসিক শক্তির সরিষার বীজে প্রবেশ করে। তাই যদি তুমি 1 মাস ধরে অসুস্থ থাকো, তোমার মন সবসময় মনে করে যে তুমি সবসময় অসুস্থ থাকবে। এই ধরনের রুক্তি তোমার মনের প্রতি অন্যায়। গভীর অধিবিদ্যাবিদরা আত্মার চেতনা সন্ধান করে এবং তার দিব্য শক্তি দিয়ে তাদের জীবন থেকে সমস্ত মন্দের চিহ্ন দূর করে। এটি ঈশ্বরের সাথে আত্মার মিলনের পথে সকল বাধা ধ্বংস করার যোগ্য পদ্ধতি। এটি কাল্পনিক নয়, বরং বৈজ্ঞানিক। যোগ হল ঈশ্বরের কাছে পৌঁছানোর সর্বোচ্চ পথ। যোগের মাধ্যমে আপনি সমস্ত নেতিবাচক চিন্তাভাবনা ত্যাগ করেন এবং চেতনার চূড়ান্ত অবস্থা উপলব্ধি করেন। যোগ হল আধ্যাত্মিক বিজ্ঞানীর পথ। এটি সম্পূর্ণ বিজ্ঞান জুড়ে বিশুদ্ধ বিজ্ঞান। যোগ ব্যায়াম আপনাকে দেখতে শেখায়। নিজেকে সৎভাবে চোখে দেখুন এবং আপনি কি তা খুঁজে বের করুন, এবং তারপর আপনার আত্মার সমস্ত শক্তি দিয়ে আপনার মধ্যে থাকা মন্দকে ধ্বংস করার জন্য আপনি কেবল মন্দকে অস্বীকার করতে পারবেন না। যতই অধ্যবসায় লাগুক না কেন, আধ্যাত্মিক বিজ্ঞানী কখনো নিরুৎসাহিত হন না। তিনি জানেন যে প্রভু যে শক্তি দিয়েছেন তা কাটিয়ে ওঠার জন্য যথেষ্ট। কোনো সমস্যা নেই তাকে আত্মবিশ্বাসী সর্বশ্রেষ্ঠ ভিজায়। নেতিবাচক এবং ইতিবাচক উভয় দিকে তাকিয়ে নিজেকে বিশ্লেষণ করতে শিখুন। আপনি কিভাবে হয়ে উঠলেন, আপনি কি তা, আপনার ভালো এবং খারাপ দিকগুলি কি, এবং আপনি কিভাবে সেগুলি অর্জন করলেন। তারপর খারাপকে ধ্বংস করার জন্য প্রস্তুত ফসল। আপনার আত্মা থেকে মন্দ বৈশিষ্ট্যের অস্ত্র অপসারণ করুন এবং ভালো ফসলের ফসল বাড়ানোর জন্য আধ্যাত্মিক গুণাবলীর আরও বীজ সেলাই করুন। যখন আপনি আপনার দুর্বলতাগুলি চিনবেন এবং বৈজ্ঞানিকভাবে সেগুলি অপসারণ করবেন, তখন আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন। তাই আপনাকে অবশ্যই আপনার দুর্বলতাগুলি দ্বারা নিজেকে নিরুৎসাহিত হতে দেবেন না। নিজেকে ব্যর্থ হিসেবে স্বীকার করা আপনাকে গঠনমূলক আত্মবিশ্লেষণের মাধ্যমে নিজেকে সাহায্য করতে সক্ষম হতে হবে। যারা তাদের বৈষম্যমূলক ক্ষমতা ব্যবহার করে না, তারা অন্ধ। আত্মার আদি জ্ঞান অজ্ঞতার দ্বারা গ্রাস হয়ে গেছে। এই কারণেই মানুষ কষ্ট পায়। ঈশ্বর আমাদের অজ্ঞতা দূর করার এবং আমাদের সহজাত জ্ঞান উন্মোচন করার ক্ষমতা দিয়েছেন। ঠিক যেমন তিনি দিয়েছেন আমাদের চোখের পাতা খুলে আলো অনুভব করার শক্তি দিন। প্রতি রাতে আত্মসমালোচনা করুন, একটি মানসিক ডায়েরি লিখুন এবং মাঝে মাঝে দিনের বেলাতে 1 মিনিটের জন্য স্থির থাকুন এবং আপনি কি করছেন তা বিশ্লেষণ করুন এবং ভাবুন। যারা নিজেদের বিশ্লেষণ করেন না, তারা কখনোই পরিবর্তন হন না। ছোটও হন না, বড়ও হন না, তারা স্থবির হয়ে পড়েন। এটি অস্তিত্বের একটি বিপজ্জনক অবস্থা। যখন আপনি পরিস্থিতিকে আপনার ভালোর উপর আধিপত্য বিস্তার করতে দেন, তখন আপনি স্থবির হয়ে পড়েন। বিচার করা, সময় নষ্ট করা এবং ঈশ্বরের রাজ্য ভুলে যাওয়া খুব সহজ। তাই তুমি তুচ্ছ জিনিসের ওপর অতিরিক্ত মনোযোগ দাও এবং প্রতি রাতে নিজেকে বিশ্লেষণ করার সময় তাকে নিয়ে ভাবার সময় নেই। সতর্ক থাকো যে তুমি স্থির হয়ে উঠছ না। তুমি নিজেকে হারাতে নয়, বরং তোমার প্রকৃত সত্তাকে খুঁজে পেতে পৃথিবীতে এসেছ। ঈশ্বর তোমাকে এখানে তার সৈনিক হিসেবে পাঠিয়েছেন তোমার জীবনের উপর জয়লাভ করার জন্য। তুমি তার সন্তান এবং সবচেয়ে বড় পাপ হলো ভুলে যাওয়া বা স্থগিত করা। তোমার ক্ষুদ্র সত্তার উপর জয়লাভ করার এবং ঈশ্বরের রাজ্য তোমার প্রকৃত স্থান ফিরে পাওয়ার জন্য তোমার সর্বোচ্চ কর্তব্য। তোমার সমস্যা যত বেশি হবে, ততই প্রভুকে দেখানোর সুযোগ হবে যে তুমি আধ্যাত্মিক নেপোলিয়ন অথবা একজন আধ্যাত্মিক চেঙ্গিস খান, তোমার নিজের ওপর বিজয়ী। আমাদের মধ্যে এত অপূর্ণতা রয়েছে যা কাটিয়ে ওঠা যায়। যে নিজের ওপর কর্তৃত্ব করে সে একজন প্রকৃত বিজয়ী। তোমাকে অবশ্যই আমি যা করছি তা করার জন্য চেষ্টা করতে হবে, নিজের মধ্যে ক্রমাগত জয়লাভ করতে হবে, এবং এই অভ্যন্তরীণ বিজয় আমি সমগ্র বিশ্বকে আমার আদেশে খুঁজে পাই। উপাদানগুলি যা এত রহস্যময় বলে মনে হয়, ধর্মগ্রন্থগুলি যা এত পরস্পর বিরোধী বলে মনে হয়, সমস্ত কিছু ঈশ্বরের মহান আলোতে স্পষ্ট করা হয়েছে। সেই আলোতে ঈশ্বরের এই জ্ঞান অর্জন করার জন্য সব কিছু বোঝা এবং আয়ত্ত করা হয়েছে।
একমাত্র উদ্দেশ্য যার জন্য তুমি এখানে পাঠানো হয়েছে, এবং যদি তুমি অন্য কিছু খোঁজো তাহলে তুমি নিজেকে শাস্তি দেবে। নিজেকে খুঁজে বের করো এবং ঈশ্বরকে খুঁজে বের করো, এবং জীবন তোমার কাছ থেকে যা কিছু দাবি করে তা তোমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে করো। সঠিক কর্মের মাধ্যমে, বিশেষত্বের মাধ্যমে প্রতিটি বাধাকে জয় করতে শেখো এবং আত্মনিয়ন্ত্রণ অর্জন করতে শেখো। যতক্ষণ তুমি জীবনের সাথে যুদ্ধে জিতবে নাকি হারবে তা নিয়ে প্রশ্ন করবে, ততক্ষণ তুমি হেরে যাবে। কিন্তু যখন তুমি তোমার ভেতরে ঈশ্বরের সুখে মাতাল, তখন তুমি আরও ইতিবাচক এবং আরও বেশি বিনীত। পিছনে ফিরে যেও না এবং স্থির থাকো না। বেশিরভাগই স্থির অথবা তাদের ভালো এবং মন্দের মধ্যে টানাপড়নে লিপ্ত। প্রলোভনকে জয় করা প্রবণতা হলো শয়তানের কণ্ঠস্বর, আপনার মনের মধ্যে ফিসফিসিয়ে বলছে। শয়তান সর্বদা বিষয়গুলি এলোমেলো করার চেষ্টা করছে যাতে আপনি দুর্বলতায় আক্রান্ত হন। এটি পাপ নয়, তবে আপনি যখনই হাল ছেড়ে দেন, এটি কাটিয়ে ওঠার চেষ্টা, আপনি হারিয়ে যান। যতক্ষণ আপনি চেষ্টা করছেন, যতক্ষণ আপনি পড়ে যাওয়ার সময় নিজেকে তুলে নেন, ততক্ষণ আপনি সফল হবেন। বিজয় নিজেই আনন্দ আনে না, বরং দুর্বলতা জয় করার সময় যে শক্তি এবং তৃপ্তি আসে তাই হলো সাধুদের জীবন। অধ্যয়ন করুন। যা করা সহজ তা হলো প্রভুর পথ নয়, যা করা কঠিন তাই হলো তার পথ। সেন্ট ফ্রান্সিসের আপনার কল্পনার চেয়েও বেশি সমস্যা ছিল, কিন্তু তিনি একের পর এক হাল ছাড়েননি। মনের শক্তি দিয়ে তিনি সেই বাধাগুলি অতিক্রম করেছিলেন এবং মহাবিশ্বের প্রভুর সাথে এক হয়েছিলেন। কেন আপনার এই ধরনের দৃঢ় সংকল্প থাকা উচিত নয়? আমি প্রায়শই মনে করি যে জীবনের সবচেয়ে পাপপূর্ণ কাজ হলো ব্যর্থতা স্বীকার করা, কারণ এটি করার সময় আপনি আপনার আত্মার সর্বোচ্চ শক্তিকে অস্বীকার করেন। আপনার মধ্যে ঈশ্বরের প্রতিচ্ছবি, কখনো হাল ছাড়বেন না। বিকাশ করুন সেই সব সাধনার প্রতি ভালোবাসা যা তোমাকে নিজের উপর অধিক আধিপত্য বিস্তার করতে সাহায্য করবে। আসলে বিজয় হলো তোমার ভালো সংকল্প বাস্তবায়ন করা, সকল অধ্যবসায় সত্ত্বেও কোনো কিছুতেই তোমার সংকল্প ভেঙে না যাওয়া। বেশিরভাগ মানুষ এটা প্রত্যেক সকালে প্রশ্নটুট করে, আজকে গুরুত্বপূর্ণ কিছু করবে, এবং সন্ধ্যায় গিয়ে ক্যান্দত সংকল্প ভেঙে দেয়। কারণ আজই তা ছেড়ে দাও, আমি আগামীকাল আবার চেষ্টা করব। নিজেকে প্রতারিত করো না। এই ধরনের চিন্তাভাবনা জয় বয়ে আনবে না। যদি তুমি একটি সংকল্প করো এবং তা বাস্তবায়ন করার চেষ্টা বন্ধ না করো, তাহলে তুমি সফল হবে। আইলার সেন্ট তেরেজা বলেছিলেন, সাধুরা পাপী যারা কখনো হাল ছেড়ে দেন না, যারা কখনো শেষ পর্যন্ত আত্মসমর্পণ করেন না। বিজয় অর্জন করো, তোমার নিজের সহজাত সদ্ব্যবহারে নিশ্চিন্ত থাকো। একদিন তুমি এই পৃথিবী থেকে চলে যাবে। কেউ কেউ তোমার জন্য কাঁদবে এবং কেউ কেউ তোমার বিরুদ্ধে কিছু কথা বলবে, কিন্তু মনে রেখো যে তোমার মনে যত খারাপ চিন্তাভাবনা ছিল, তোমার ভালো চিন্তাভাবনাও তোমার সাথে যাবে। তাই তোমার গুরুত্বপূর্ণ কর্তব্য হলো নিজেকে সংশোধন করা। যতক্ষণ তুমি আন্তরিকভাবে সঠিক কাজ করার চেষ্টা করছো, অন্যরা তোমার বিরুদ্ধে কি বলবেন বা কি করবেন তা উপেক্ষা করো। আমি কখনো কারো প্রতি বিদ্বেষ পোষণ করার চেষ্টা করি না, এবং আমার হৃদয়ে আমি জানি যে আমি সকলের প্রতি দয়ালু হওয়ার যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু মানুষের মতামতের পরোয়া করি না, প্রশংসা হোক বা নিন্দা। ঈশ্বর আমার সাথে আছেন এবং আমি তার সাথে আছি। এটা কোনো গর্ব নয়, আমি আমার নিজের চেতনায়, আমার আত্মায় এই নিশ্চিত অনুভূতির সবচেয়ে বড় আনন্দ অনুভব করেছি যে কেউ আমাকে প্রতিশোধ নিতে প্ররোচিত করতে পারবে না। আমি কারোর প্রতি খারাপ আচরণ করার চেয়ে নিজেকে থাপ্পড় মারতে চাই। যদি তুমি তোমার সদয় হওয়ার দৃঢ় সংকল্প ধরে রাখো, মানুষ তোমাকে যতই বিরক্ত করার চেষ্টা করুক না কেন, তুমি একজন বিজয়ী। যখন তোমাকে হুমকি দেওয়া হয়, তখন তুমি এটা ভেবে দেখো এবং তুমি শান্ত এবং ভীত থাকো। জেনে রাখো যে তুমি তোমার ক্ষুদ্র সত্তার উপর বিজয়ী। তোমার শত্রু তোমার আত্মাকে স্পর্শ করতে পারে না। আমি ভাবতেও পারিনি এমনকি একজন নশ্বর শত্রুর প্রতিও নির্দয়তা আমাকে কষ্ট দেবে। আমি পৃথিবীতে এত নির্দয়তা দেখতে পাই, এবং যখন তুমি ঈশ্বরকে ভালোবাসো এবং যখন তুমি প্রতিটি আত্মার মধ্যে ঈশ্বরকে দেখতে পাও, তখন তুমি নিষ্ঠুর হতে পারো না। কেউ যদি তোমার প্রতি ক্ষতিকর আচরণ করে, তাহলে তুমি নিষ্ঠুর হতে পারো না। তার প্রতি ভালোবাসাপূর্ণ আচরণ করার সর্বোত্তম উপায়গুলি সম্পর্কে চিন্তা করো, এবং যদি সে এখনও বিবেচক হতে অস্বীকার করে, তাহলে কিছুক্ষণের জন্য নিজেকে গুটিয়ে রাখো। তোমার দয়াকে ভেতরে আটকে রাখো, কিন্তু নিষ্ঠুরতার কোনো প্রদর্শন যেন তোমার আচরণকে নষ্ট না করে। ক্ষুদ্র আত্মার উপর সবচেয়ে বড় বিজয়গুলির মধ্যে একটি হল সর্বদা চিন্তাশীল এবং কেউ তোমাকে ভিন্নভাবে কাজ করতে বাধ্য করতে পারবে না এই জ্ঞানে সুরক্ষিত থাকতে ভালোবাসে। এমনকি পুরো রোমান সরকারকে নির্দয়তার দিকে ঠেলে দিতে পারত না। খ্রিস্টে এমনকি যারা তাকে ক্রুশবিদ্ধ করেছিল তাদের জন্যও তিনি প্রার্থনা করেছিলেন, পিতা, তাদের ক্ষমা করুন, কারণ তারা জানে না তারা কি করে। যখন তুমি তোমার আত্ম আদেশ সম্পর্কে নিশ্চিত থাকো,
তোমার বিজয় একজন স্বৈরাশাসকের চেয়েও মহান। তোমার বিবেকের ট্রাইব্যুনালের সামনে নিষ্পাপ, তোমার বিবেক তোমার বিচারক। তোমার চিন্তাভাবনা সেই জুরি হতে দাও এবং তুমি আসামি। প্রতিদিন নিজেকে পরীক্ষা করো। এবং তুমি দেখতে পাবে যে যতবার তুমি তোমার বিবেকের হাতে শাস্তি গ্রহণ করবে এবং যতবার তুমি কঠোরভাবে নিজেকে তোমার ঐশ্বরিক প্রকৃতির প্রতি সত্য বলে মনে করবে, তুমি বিজয়ী হবে। বয়স নিজেকে পরিবর্তন করার চেষ্টা না করার কোনো অজুহাত নয়। বিজয় যৌবনে নয়, বরং অধ্যবসায়ের মধ্যে রয়েছে। যিশুর মানসিকতার তুলনা করুন, যখন তার সময় এসেছিল যে তার দেহ ত্যাগ করার সময় জেরুজালেমের রাস্তায় হেঁটে আসা যে কোনো আপাতদৃষ্টিতে সফল স্বাধীন মানুষের সাথে প্রতিটি পরীক্ষায়, এমনকি যখন যিশুকে তার শত্রুরা বন্দী করে ক্রুশবিদ্ধ করেছিল, তখনও তিনি ছিলেন পরম বিজয়ী। সমস্ত প্রকৃতির ওপর তার ক্ষমতা ছিল এবং তিনি মৃত্যুকে ভয় করে তাদের জয় করার জন্য মৃত্যুকে নিয়ে খেলেছিলেন। মৃত্যু তাদের ওপর জয়ী হতে দাও, কিন্তু যারা নিজেদের মুখামুখি হয় এবং প্রতিদিন উন্নতির জন্য পরিবর্তনের চেষ্টা করে, তারা সাহসের সাথে মৃত্যুর মুখোমুখি হবে এবং সত্যিকারের বিজয় অর্জন করবে। আত্মার এই বিজয়ই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। জীবন আর মৃত্যুর মধ্যে আর কোনো পর্দা নেই, তাই মৃত্যু আমাকে মোটেও ভয় পায় না। দেহি আত্মা সমুদ্রের ঢেউয়ের মতো। যখন কেউ মারা যায়, আত্মার ঢেউ কমে যায় এবং মাটির নিচে অদৃশ্য হয়ে যায়। আত্মার সমুদ্রে পৃষ্ঠ থেকে মৃত্যু সম্পর্কে সত্য লুকিয়ে আছে সাধারণ মানুষের চেতনা থেকে, যারা ঈশ্বরকে উপলব্ধি করার জন্য কোনো প্রচেষ্টা করে না। এমন ব্যক্তিরা কল্পনাও করতে পারে না যে তাদের মধ্যে ঈশ্বরের রাজ্য তার আশ্চর্যতায় পরিপূর্ণ। কোনো ব্যথা নেই, দারিদ্র্য নেই, কোনো দুঃস্বপ্ন কখনো আত্মাকে বিভ্রান্ত করতে পারে না। আমাকে যা করতে হবে তা হলো আমার আধ্যাত্মিক চোখ খুলতে হবে এবং পৃথিবী চলে গেছে এবং সেই দেশে আরেকটি পৃথিবী আবির্ভূত হয়েছে। আমি অসীম ঈশ্বরকে দেখতে পাচ্ছি। এই অবস্থা কার্যকলাপ এবং ধ্যানের মধ্যে ভারসাম্যের মাধ্যমে আসে। অসাধারণ কার্যকলাপ নিজের সেবা করার ইচ্ছার সাথে নয়, বরং ঈশ্বরের সেবা করার ইচ্ছার সাথে, এবং গভীর ধ্যানের মাধ্যমে তাকে উপলব্ধি করার জন্য প্রতিদিনের প্রচেষ্টা সমানভাবে প্রয়োজনীয়। কাজের জন্য ঈশ্বরকে অবহেলা করবেন না এবং ঈশ্বরের জন্য কাজকে অবহেলা করবেন না। আপনাকে উভয় কার্যকলাপকে সমন্বয় করতে হবে। প্রতিদিন ধ্যান করুন এবং ঈশ্বরের কথা ভাবুন। যখন আপনি আপনার পার্থিব কর্তব্যের ভারী ব্যাগ বহন করছেন, তখন অনুভব করুন যে আপনি সব কিছু করছেন। যদি তুমি ঈশ্বরের জন্য ব্যস্ত থাকো, তাহলে তুমি যে কাজই করো না কেন, ধ্যান এবং কার্যকলাপের মধ্যে ভারসাম্য বজায় রাখার কঠিন সংগ্রামে তোমার মন সর্বদা তার উপরে থাকবে। সবচেয়ে বড় নিরাপত্তা হলো প্রভুর চেতনা। ঈশ্বরের চেতনা নিয়ে আমি যা করি তা ধ্যান হয়ে ওঠে। যারা অভ্যাসগতভাবে পান করে, তারা যখনই মদ্যপান করে তখনই তারা কাজ করতে পারে অ্যালকোহলের প্রভাবে। তাই যদি তুমি অভ্যাসগতভাবে ঈশ্বরের সাথে মাতাল হয়ে থাকো, তাহলে গভীর ধ্যানের অবস্থায় তোমার ভেতরের ঐশ্বরিক যোগাযোগে ব্যাঘাত না ঘটিয়ে কাজ করতে পারো। যখন তোমার মন সব কিছু থেকে সরে যাবে এবং তুমি ঈশ্বরের চেতনার সাথে এক হয়ে যাবে, তখন কোনো বিপদগামী চিন্তা তোমার স্মৃতির সীমানা অতিক্রম করবে না। তুমি ঈশ্বরের সাথে তোমার একাগ্রতা এবং ভক্তির শক্তিশালী লৌহদ্বারের পিছনে দাঁড়াবে, যা দিয়ে ঈশ্বর বা প্রেতাত্মা কেউই যেতে সাহস করে না। এটাই বিজয়ের সবচেয়ে আশ্চর্যজনক অবস্থা। মাঝে মাঝে সকলের কাছ থেকে দূরে সরে যাও, শুধু ঈশ্বরের সাথে থাকতে। কাউকে আত্মদর্শন করো না, অধ্যয়ন এবং ধ্যান করো। রাত হলো এমন নির্জনতার জন্য সেরা সময়। তুমি হয়তো ভাবতে পারো যে তুমি তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে না এবং এটি অনুশীলন করতে পারবে না, কারণ এত কর্তব্য তোমার সময় দখল করে। কিন্তু তোমার কাছে পুরো রাত নিজের জন্য থাকে, তাই ঈশ্বরকে না খোঁজার কোনো অজুহাত নেই। ভয় পেও না। যদি তুমি গভীর ধ্যানের মাধ্যমে একটু ঘুম হারিয়ে ফেলো, তাহলে তুমি তোমার স্বাস্থ্য হারাবে না। রাতে একটা নির্দিষ্ট ঘন্টা পরে তুমি আরও বেশি স্বাস্থ্য অর্জন করবে। আমার মন পৃথিবীর সাথে মোটেও থাকে না। আমি মানসিকভাবে সব কিছু থেকে দূরে থাকি। রাতে ঘুম আমার জীবনের একটি খুব ছোট বিবেচনা। আমি অন্যদের মতো ঘুমিয়ে পড়ার চেষ্টা করি। আমি নিজেকে বলি আমি ঘুমাবো, কিন্তু একটি দুর্দান্ত আলো আসে এবং ঘুম না আসলে ঘুমের সব চিন্তা উধাও হয়ে যায়। অনন্ত জাগরণে আমি কখনোই তা মিস করি না। আমি দেখি ঘুম নেই। ঐশ্বরিক জ্ঞানের আনন্দ চেতনাকে মোহিত করে। আমি ঈশ্বরের নাটক অনুভব করি, যা অন্য কেউ অনুভব করতে পারে না, কেবল তাদের ছাড়া যাদের কাছে তিনি নিজেকে প্রকাশ করেন। আমি এই বিশ্বনাটকের অংশ।
এবং আমি এর একটি অংশ। আমি তোমাদের সকলকে এই মহাজাগতিক নাটকের অভিনেতা হিসেবে দেখছি। প্রভু পরিচালক, যদিও তোমাদের একটি বিশেষ ভূমিকায় অভিনয় করা হয়েছে, তিনি তোমাদের একজন করেননি। অটোমেটন, সে চায় তুমি বুদ্ধিমত্তার সাথে এবং একাগ্রতার সাথে কাজ করো, এবং এই উপলব্ধি সহকারে যে তুমি তার জন্য অন্য কারোর জন্য তোমার ভূমিকা পালন করছো না কেন, এইভাবেই তোমার মনে করা উচিত যে ঈশ্বর তোমাকে এই পৃথিবীতে নির্দিষ্ট কাজের জন্য বেছে নিয়েছেন, এবং তুমি একজন ব্যবসায়ী, গৃহকর্মী বা শ্রমিক শুধু তাকেই খুশি করার জন্য তোমার ভূমিকা পালন করো। তাহলে তুমি এই পৃথিবীর দুঃখ, কষ্ট এবং সীমাবদ্ধতার উপর বিজয়ী হবে। যার বুকে ঈশ্বর আছে তার ভেতরে ফেরেশতাদের সমস্ত ক্ষমতা আছে, তার বিজয় থামানো যাবে না। ঈশ্বর রহস্যের মাধ্যমে শিক্ষা দেন না, আলোকিত আত্মার মাধ্যমে। যখন তুমি অন্ধকারে হোঁচট খাওয়া জীবনের উপত্যকায় অন্ধভাবে এগোচ্ছ, তখন তোমার এমন একজনের সাহায্য প্রয়োজন যার চোখ আছে। তোমার একজন গুরুকে অনুসরণ করার প্রয়োজন। আলোকিত ব্যক্তি পৃথিবীতে যে বিরাট জঞ্জাল তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায়। আমার গুরুকে না দেখা পর্যন্ত আমি সত্যিকারের সুখ এবং স্বাধীনতা পাইনি। যিনি আমার প্রতি আধ্যাত্মিকভাবে আগ্রহী ছিলেন এবং যার হৃদয়ে আমাকে পরিচালিত করার জ্ঞান ছিল, তিনি ক্রমাগত ঈশ্বরের জন্য কাঁদেন। যখন তুমি প্রভুকে তার প্রতি তোমার আকাঙ্ক্ষা সম্পর্কে নিশ্চিত করেছ, তখন তিনি তোমার এমন একজন গুরুকে পাঠাবেন যিনি তোমাকে শেখাবেন কিভাবে তাকে জানতে হয়। শুধুমাত্র যিনি ঈশ্বরকে জানেন তিনিই অন্যদের দেখাতে পারেন কিভাবে তাকে জানতে হয়। যখন আমি এমন একজনকে পেলাম, আমার গুরু স্বামী, আমি বুঝতে পারলাম যে ঈশ্বর রহস্যের মাধ্যমে শিক্ষা দেন না, বরং আলোকিত আত্মার মাধ্যমে শিক্ষা দেন। ঈশ্বর অদৃশ্য, কিন্তু তিনি তার সাথে অবিরাম যোগাযোগে থাকা ব্যক্তির বুদ্ধিমত্তা এবং আধ্যাত্মিক উপলব্ধির মাধ্যমে দৃশ্যমান হন। কারোর জীবনে অনেক শিক্ষক থাকতে পারে, কিন্তু গুরু শিষ্যের সম্পর্কে কেবল একজনই গুরু। যিশুর জীবনেও যেমনটি দেখানো হয়েছে, একটি ঐশ্বরিক আইন পূর্ণ হয়েছিল। যখন তিনি যোহন ব্যাপটিস্টকে তার গুরু হিসেবে স্বীকার করেছিলেন, তিনিই একমাত্র ঈশ্বর যিনি উপলব্ধি করেছিলেন, এবং ঈশ্বর যাকে আত্মাদের মুক্তির জন্য আদেশ করেছেন তিনি একজন গুরু। কেবল নিজেকে গুরু ভেবেই গুরু হতে পারেন না। যিশু দেখিয়েছেন যে প্রকৃত গুরু কেবল ঈশ্বরের নির্দেশে কাজ করেন। যখন তিনি বলেছিলেন, যিনি আমাকে পাঠিয়েছেন সেই পিতা ছাড়া কেউ আমার কাছে আসতে পারে না, যিনি তাকে আকর্ষণ করেন, তিনি ঈশ্বরের শক্তিকে সমস্ত কৃতিত্ব দিয়েছিলেন। ঈশ্বর যদি শিক্ষক অহংকারহীন হন, তাহলে আপনি জানতে পারবেন যে ঈশ্বরই তার দেহে বাস করেন। মন্দির, এবং যখন আপনি তার সাথে সুর মিলিয়ে নেন, তখন আপনি ঈশ্বরের সাথে সুর মিলিয়ে নেন। যিশু তার শিষ্যদের মনে করিয়ে দিয়েছিলেন যে যে কেউ আমাকে গ্রহণ করবে সে আমাকে নয়, বরং যিনি আমাকে পাঠিয়েছেন তাকেই গ্রহণ করবে। শিক্ষক যিনি ব্যক্তিগতভাবে অন্যদের আরাধনা গ্রহণ করেন, তিনি কেবল নিজের অহংকারের উপাসক। কোনো পথ সত্য কিনা তা খুঁজে বের করার জন্য, এর পিছনে কোনো ধরনের শিক্ষক আছে কিনা তা নির্ধারণ করার তার কর্ম দেখায় যে সে ঈশ্বর দ্বারা পরিচালিত নাকি তার নিজের অহংকার দ্বারা। একজন নেতা যার কোনো উপলব্ধি নেই, সে আপনাকে ঈশ্বরের রাজ্য দেখাতে পারে না, তার অনুসারী যত বড়ই না হোক না কেন। সমস্ত গির্জা ভালো কাজ করেছে, কিন্তু ধর্মীয় মতবাদে অন্ধবিশ্বাস মানুষকে আধ্যাত্মিকভাবে অজ্ঞ ও স্থির করে রাখে। আমি বিশাল মণ্ডলীকে ঈশ্বরের নাম গাইতে দেখেছি, কিন্তু ঈশ্বর তাদের চেতনা থেকে এত দূরে ছিলেন যত দূরে কোনো তারা হতে পারে। কেবল গির্জায় যোগদানের মাধ্যমেই মুক্তি পাওয়া যায়। স্বাধীনতার আসল পথ নিহিত আছে যোগব্যায়ামে, বৈজ্ঞানিক আত্মবিশ্লেষণে এবং ধর্মতত্ত্বের বন অতিক্রম করে আপনাকে নিরাপদে ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারেন এমন জনকে অনুসরণ করার মধ্যে সাফল্য নিহিত আছে অন্বেষকের মধ্যেই। তাই এই আত্ম উপলব্ধি ফেলোশিপ শিক্ষাগুলি অধ্যয়নের ব্যাপারে গুরুত্ব সহকারে থাকুন। এগুলি আপনাকে আলোকিত করার জন্যই পাঠানো হয়েছে। অনেক আত্মা এই কাজের মাধ্যমে আধ্যাত্মিক অজ্ঞতার অন্ধকার থেকে রক্ষা পেয়েছে। অন্যরা যারা নিজেদেরকে প্রয়োগ করেনি তারা বিপদগামী হয়েছে, এবং আমি জানি যে কিছু তারা আধ্যাত্মিকভাবে পথের ধারে পতিত হয়েছে। দোষটা অন্বেষকের মধ্যেই আছে। যদি সে এই পথে সফল না হয়, যদি কেউ পরিবর্তনের জন্য আন্তরিক প্রচেষ্টা করে এবং অবিচলভাবে আত্ম উপলব্ধি অনুসরণ করে, তাহলে সে ধর্মতত্ত্বের মৃত বন এবং এই পৃথিবীর অন্তহীন দুর্দশা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাবে। এখনই ঈশ্বরকে জানার জন্য আরও বেশি প্রচেষ্টা করার সিদ্ধান্ত নাও।
আমি এখানে কেবল ঈশ্বর সম্পর্কে দার্শনিক বা ধর্মতাত্ত্বিক ধারণার ওপর বক্তৃতা দিতে আসিনি, বরং তাকে জানার জন্য আপনাকে উৎসাহিত করার জন্য আসি। এই কারণেই আমি এই সভাগুলি করতে নিজেকে বাধ্য করি না। আমি আসব না যতক্ষণ না আমি পিতার কাছ থেকে প্রবাহিত অনুপ্রেরণা অনুভব করি। ঐশ্বরিক অনুপ্রেরণার কোনো শুরু বা শেষ নেই। আমি একই অনুপ্রেরণার ঢেউ অনুভব করি যা দিয়ে আমি শুরু করেছিলাম। তুমি সমুদ্র থেকে যত ফোঁটাও নাও, এটি একই ঈশ্বর, একটি আধ্যাত্মিক সমুদ্র। তার কাছ থেকে সব কিছু বের করে নাও, এবং তবুও তিনি একই, আদিহীন, অনন্ত, অসীম। তিনি কখনো ক্লান্ত হতে পারবেন না। আমি তোমাকে যাই বলি না কেন, আমি আমার বাবার পক্ষে কথা বলি, আমার ইচ্ছা বা অহংকারের জন্য নয়, মুক্তির পথে তোমাকে সাহায্য করার জন্য। আমি জানি ঈশ্বরই আমার কণ্ঠস্বরের মাধ্যমে কথা বলেন। আত্ম উপলব্ধি হল ঈশ্বরের কণ্ঠস্বর। এটি অনুসরণ করুন। মহান আত্মারা যারা ঈশ্বরের জন্য ক্ষুধার্ত, তারা এই পথ অনুসরণ করছে এবং তার উপস্থিতির অমৃত পান করছে। এই শিক্ষাগুলি অনুশীলন করছে এবং তুমিও দেখতে পাবে যে জীবন কতটা সুন্দর হয়ে ওঠে। ঈশ্বরের আনন্দে আনন্দ করো এবং অন্যদের সেবা করো। আমার ইচ্ছা একটি বৃহৎ যান্ত্রিক সংগঠন গড়ে তোলা নয়, বরং ঈশ্বরের আধ্যাত্মিক মধুতে ভরা একটি মৌচাক গড়ে তোলা। একজন মন্ত্রীর কখনো কেবল তার গির্জার আসন পূরণ করার জন্য একটি বৃহৎ মন্দিরের আকাঙ্ক্ষা করা উচিত নয়। জনতা এবং বড় মন্দিরের আকাঙ্ক্ষা আমার কাছ থেকে দূরে সরে গেছে। আমি কেবল ঈশ্বরের আনন্দে এবং সেবায় আনন্দিত। তিনি আমাকে যাদের সাহায্য করার নির্দেশ দেন, তাদের সাহায্য করুন। আপনার কথা এবং উদাহরণের মাধ্যমে আত্মোপলব্ধির কাজ ছড়িয়ে দিন। আপনার ভক্তির মাধ্যমে আমি আত্মোপলব্ধির কাজ ছড়িয়ে দিন। আমি আমার কাজের বোঝা ভেঙে ফেলছি না, বরং যারা সাহায্যের আকাঙ্ক্ষা করে তাদের সকলকে সাহায্য করার জন্য আমি আগ্রহী। এবং আপনার কর্তব্য হল আপনার আধ্যাত্মিক স্পন্দনের মাধ্যমে এই শিক্ষাগুলি অন্যদের কাছে ছড়িয়ে দেওয়া, যাতে তারাও এই সত্যটি গ্রহণ করতে পারে। আমি এই নম্র আত্মার মধ্য দিয়ে সত্যের যে বিশাল তুষারপাত চলছে তা দেখতে পাচ্ছি, এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ যে ঈশ্বর আমার মতো একজন তুচ্ছ ব্যক্তিকে তার বার্তা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব দিয়ে সম্মান করবেন। যারা আন্তরিকভাবে এই পথ অনুসরণ করবে তারা অবশ্যই মুক্তি পাবে। আত্ম উপলব্ধি হল খ্রিস্ট এবং বাবাজির কাজ। এটি যিশুর হৃদয়কে দুঃখ দেয় যখন শয়তান তার গির্জাগুলিতে মানুষের মনকে এমন কার্যকলাপে বিভ্রান্ত করে যা ঈশ্বরের উপলব্ধির সাথে সম্পর্কিত নয়। তার সামাজিক বিচ্যুতি এবং গোঁড়ামি তাদের খ্রিস্টের আত্মার থেকে দূরে নিয়ে যাচ্ছে। আমাদের কেবল একটি উদ্দেশ্যেই গির্জায় যাওয়া উচিত, ঈশ্বরের সাথে যোগাযোগ। তাই আপনি এখানে এসেছেন যদি আপনি বাড়িতে এবং গির্জায় শান্ত গভীর ধ্যানে অভ্যস্ত হন। একদিন বুঝতে পারবে এটা তোমার জীবনের জন্য কি করেছে। ঈশ্বরের সাথে যোগাযোগের জন্য তোমার শান্ত স্থানের প্রয়োজন। এটাই গির্জা এবং মন্দিরের আসল উদ্দেশ্য। ঈশ্বরকে জয় করাই চূড়ান্ত বিজয়। তাই মনে রেখো না যে তুমি প্রতি রাতে পরিবর্তন এবং উন্নতি করতে পারবে না। নিজেকে বিশ্লেষণ করো এবং গভীরভাবে ধ্যান করো। প্রভু, আমি তোমাকে ছাড়া অনেক দিন বেঁচে আছি। আমি আমার আকাঙ্ক্ষার সাথে যথেষ্ট খেলেছি। এখন আমার কি হবে? আমার সাহায্যের জন্য তোমাকে আসতে হবে। তোমার নীরবতার ব্রত ভাঙার পথপ্রদর্শক। 10 বার সে চুপ থাকতে পারে, কিন্তু যখন তুমি অন্তত আশা করো না, তখন সে তোমার কাছে আসবে। সে দূরে থাকতে পারবে না যতক্ষণ তুমি অপবিত্র কৌতূহলে আশ্বস্ত করো। সে আসবে না। কিন্তু যদি তুমি সত্যি আন্তরিক হও, তাহলে তুমি যেখানেই থাকো না কেন, সে তোমার সাথে থাকবে। নির্জনতা হলো মহত্বের মূল্য। কোলাহলপূর্ণ জায়গায় ঘন ঘন যাওয়া এড়িয়ে চলুন। শব্দ এবং অস্থির কার্যকলাপ আবেগে স্নায়ুকে উত্তেজিত রাখে। এটি ঈশ্বরের কাছে যাওয়ার পথ নয়, এটি ধ্বংসের পথ। কারণ যা তোমার শান্তি নষ্ট করে তা তোমাকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়।
যখন তুমি শান্ত এবং শান্ত থাকো, তুমি প্রভুর সাথে থাকো। আমি বেশিরভাগ সময় একা থাকার চেষ্টা করি, কিন্তু আমি একা থাকি বা ভিড়ের মধ্যে থাকি, আমি আমার আত্মায় নির্জনতা খুঁজে পাই। পৃথিবীর সমস্ত শব্দ ম্লান হয়ে যায় এবং পৃথিবী আমার কাছে মৃত হয়ে যায়। আমি যখন আমার শান্তির গুহায় হাঁটছি, যদি তুমি এই অভ্যন্তরীণ রাজ্য খুঁজে না পাও, কেন তুমি তোমার সময় নষ্ট করছো? যারা তোমাকে ছাড়া আর কাউকে বাঁচাবে না, তাই আর সময় নষ্ট করো না। এমনকি যদি তুমি পঙ্গু, অন্ধ, বধির, বোবা এবং পৃথিবী দ্বারা পরিত্যক্ত হও, তুমি কি হাল ছেড়ে দিও না? যদি তুমি প্রার্থনা করো, প্রভু, আমি তোমার মন্দিরে যেতে পারি না, কারণ আমার অসহায় চোখ এবং অঙ্গপ্রত্যঙ্গের কারণে, কিন্তু আমার সমস্ত মন দিয়ে আমি তোমার কথা ভাবছি, তখন প্রভু এসে বলেন, প্রভু, পৃথিবী তোমাকে ছেড়ে দেয়, কিন্তু আমি তোমাকে আমার চোখে, আমার বাহুতে ধারণ করি। তুমি বিজয়। আমি প্রতিদিন তার উপস্থিতির সেই চেতনার মহিমায় বাস করি। আমি অন্য সব কিছু থেকে একটি দুর্দান্ত বিচ্ছিন্নতা অনুভব করি। এমনকি যখন আমি কিছুর জন্য একটি বিশেষ আকাঙ্ক্ষা অনুভব করার চেষ্টা করি, তখনও আমি আমার মনকে বিচ্ছিন্ন করি। আত্মা আমার খাদ্য, আত্মা আমার আনন্দ, আত্মা আমার অনুভূতি, আত্মা আমার মন্দির এবং আমার শ্রদ্ধা আত্মা আমার গ্রন্থাগার, যেখান থেকে আমি অনুপ্রেরণা পাই। আত্মা আমার ভালোবাসা এবং আমার প্রিয় ঈশ্বরের আত্মা আমার সকল আকাঙ্ক্ষার পরিতৃপ্তিদাতা। তার মধ্যে আমি সকল জ্ঞান, সকল প্রিয়জনের ভালোবাসা, সকল সৌন্দর্য, সব কিছু। ঈশ্বর ছাড়া আমার আর কোনো আকাঙ্ক্ষা নেই। আমি যা কিছু খুঁজছিলাম, আমি তার মধ্যে, তাই তুমি পাবে। ঈশ্বরকে খুঁজতে তোমার সময় নষ্ট করো না, আর সময় নষ্ট করো না, কারণ যদি তোমাকে তোমার শারীরিক বাসস্থান পরিবর্তন করতে হয়, তাহলে তোমাকে ঈশ্বরকে খুঁজতে আর একটি সুযোগের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। পুনর্জন্ম, শৈশবের যন্ত্রণা এবং যৌবনের অস্থিরতার মধ্য দিয়ে। কেন তোমার সময় এবং অপ্রয়োজনীয় আকাঙ্ক্ষা নষ্ট করতে হবে? মৃত্যুতে তোমাকে যে জিনিসগুলি পরিত্যাগ করতে হবে, তার জন্য তোমার জীবন ব্যয় করা বোকামি। তুমি কখনোই সুখ পাবে না, কিন্তু ধ্যানে ঈশ্বরের সংস্পর্শে আসার জন্য তোমার প্রতিটি প্রচেষ্টা তোমাকে আত্মার চিরস্থায়ী উপহার দেবে। এখনই শুরু করো। তোমাদের মধ্যে যারা ঈশ্বরের প্রকৃত প্রেমিক, তোমাদের নিজেদের গৌরব নয়, আত্মার গৌরব খুঁজতে। প্রত্যেককে নিজের বিজয় অর্জন করতে হবে। তোমাদের মন স্থির করো যে তুমি পরম বিজয়ী হতে যাচ্ছ। তোমাদের সেনাবাহিনী, অর্থ বা অন্য কোনো বস্তুগত সাহায্যের প্রয়োজন নেই। সর্বোচ্চ বিজয় অর্জন করা যায় কেবল একটি দৃঢ় সংকল্প যে আপনি জিতবেন। আপনাকে যা করতে হবে তা হলো ধ্যানে স্থির হয়ে বসে থাকা এবং বৈষম্যের তরবারি দিয়ে অস্থির চিন্তাভাবনার অগ্রযাত্রাকে একের পর এক কেটে ফেলা। যখন তারা সব মারা যাবে, ঈশ্বরের শান্ত জ্ঞানের রাজ্য তোমাদের হবে। তোমাদের প্রত্যেকেই যারা এই ধর্মোপদেশ শুনেছেন এবং পরিবর্তনের জন্য আন্তরিক প্রচেষ্টা চালান, তারা ঈশ্বরের সাথে আরও বৃহত্তর যোগাযোগ খুঁজে পাবেন এবং তার মধ্যেই সত্য ও স্থায়ী বিজয়। ধন্যবাদ। জয় গুরু।